পুলিশের সাথে ধস্তাধস্তি। দুর্গাপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অবস্থা সামাল দিতে ছুটে এলো কেন্দ্রীয় বাহিনী। এই ওসি হচ্ছে তৃণমূলের দালাল। জনতা আমাদের সাথে, আর মমতার সাথে জয় বাংলা বলা, 28 টাকা জয় বাংলা মদ খাওয়া কিছু অসভ্য মাতাল। প্রতিবার দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে আসেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। আর সেই সময় সংবাদ মাধ্যমের সাথে কথা বলাকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা নিয়ে শুরু হয় বচসা। আর পুলিশের সাথে বচসার পর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি অভিযোগ তোলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসার ইনচার্জ এবং ডিসি ভোট লুটের পরিকল্পনা করছে বলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাত্রেবেলায় 11:30টার পর সিটি রেসিডেন্সি হোটেলে গিয়ে এই ওসি আর ডিসি দুর্গাপুর দুজন দেখা করেছে, ভোট লুটের পরিকল্পনা করেছে। আমি নির্বাচন কমিশনে আজকে অভিযোগ করব এই দালাল ওসিদের বিরুদ্ধে। আর আপনারা লক্ষ্য করেছেন, আমি স্থানীয় গাঁয়ের ছেলে দুর্গাপুরে। আমি এখানে অত্যন্ত অনাড়ম্বরভাবে 5টা 4 হুইলার নিয়ে এসে আমি একটা বিজেপির ধ্বজ পর্যন্ত নিয়ে আসি, যাতে 144 আছে, কোনো নিয়ম ভাঙা হয়। আমি একটা হনুমান জয়ন্তী ঝান্ডা নিয়ে আমি এখানে আজকে হনুমান জয়ন্তী প্রণাম করে বাড়িতে মায়ের পায়ে হাত দিয়ে বাবার ফটোতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পার্টি অফিসে গিয়ে আমার কার্যকর্তাদের নিয়ে আমি আজকে ভারত মাতার পায়ে মাল্যদান করেছি, পুষ্পার্ঘ করেছি। শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের ফটোতে মাল্যদান করেছি, পুষ্পার্ঘ অর্পণ করেছি এবং ইস্কন মন্দিরে পুজো দিয়ে একদম অনাড়ম্বরভাবে। আপনারা দেখছেন গোটা 20 সংখ্যা আমার সাথে আমাদের পুরো সংখ্যা আছে, কিন্তু ইস্কন থেকে আমাদের হনুমান জয়ন্তী উদযাপন কমিটি র্যালি করছে। 3000 সংখ্যা আসছে মিছিল। সেই মিছিল র্যালি আমি আনিনি। সেই মিছিল এসে শেষ হচ্ছে এমএমসি বিটু মার্কেটের সামনে রায়গুমটি, তার মাঠের সামনে জমায়েত করে দিয়েছি। আমি অসভ্যতা করি না। আর এখানে গোটা 50 ছেলেকে দিয়ে 28 টাকা জয় বাংলা মদ খাইয়ে মমতা ব্যানার্জির প্রোডাক্ট 28 টাকা জয় বাংলা স্লোগান দিচ্ছে। এটা বাংলাদেশের স্লোগান। মমতা ব্যানার্জি বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। অনেকক্ষণ পরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনী এলো, আগে কেন্দ্রীয় বাহিনী এলো না, এটা নিয়েও আমি তো কেন্দ্রীয় বাহিনীকে বলবো এখানে লাঠি চার্জ করা দরকার ছিল, আজকে কেন করলো না? এটা 144 জোন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও আমি ক্ষোভ প্রকাশ করছি। কেন্দ্রীয় বাহিনী সঠিক কাজ আজ করেনি এবং তার সাথে এখানকার ওসি দুর্গাপুর সঞ্জীব দে এবং ডিসি এরা একদম তৃণমূলের দালাল। অভিযোগ করবে, একদম লিখিত অভিযোগ করব। আমি প্রয়োজনে এসডিও পরিবর্তনেরও কথা বলবো, কারণ এই এসডিএম এর প্রিমিসেসে আমি নমিনেশন ফাইল করতে আসছি। আমার যারা প্রপোজার, সেকেন্ডার, ইলেকশন এজেন্ট, অ্যাকাউন্ট এজেন্ট তাদের নিয়ে। আর আমার পরিবারের পক্ষ থেকে আমার ভাই আছে খালি, আর আমার এখানে দিদিরা আছে বাকি। ওই ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বড় খেলাধুলো হয় তখন যে যার সমর্থকরা দলকে উৎসাহিত করার জন্য নানা রকম উৎসাহব্যঞ্জক কথা বলে। এখানে একজন রাজ্যের জয়গান গেয়েছেন, আর একজন আমরা যাকে খুব ঈশ্বর সমান মনে করি বা ভালো রাজা বলে মনে করি তার জয়গান করেছেন। এর ক্ষেত্রে কি সংঘাতের? আপনারা যখন যাচ্ছিলেন তখন ব্যারিকেড ফেলে ঢুকে গেল, এরকম একটা অভিযোগ করছে বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা। ব্যারিকেড 144 ধারা লঙ্ঘন করা হয়েছে। দেখিনি ভাই, আমি নিয়ে কি মন্তব্য করব? ব্যারিকেড তো রোজ আমরা টিভির পর্দায় দেখছি, কে কত ভাঙছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.